তো এটা ছিল সেই ইম্পোর্টের দিকে, যেটা বাংলাদেশ যাচ্ছে ভারত থেকে। আর এটা হচ্ছে মালদা স্টেশনের রাস্তা। এই মালদা স্টেশন থেকে আসবে আর চলে যাবে এই মহদীপুর ইম্পোর্ট দিয়ে বাংলাদেশ। তো তার ডান সাইডে, মানে মালদা থেকে আসতে বাম সাইডে একটা মসজিদ আছে, তাঁতিপাড়া মসজিদ। তো এই যে এটা হচ্ছে আমার বাইক, আর আমরা আসলাম সেই ইম্পোর্টের দিক থেকে। তো আমরা এখন ঢুকে যাব সেই মসজিদে, তাঁতিপাড়া মসজিদের দিকে। তো আমি আছি, আমার সাথে একজন আছে। তো আমরা এখন যাচ্ছি তাঁতিপাড়া মসজিদের ভেতরে। তো এখানে এই যে একটা শিডিউল রয়েছে, আমি শিডিউলটা দেখাবো। এখানে লেখা রয়েছে ভালোভাবে, তাঁতিপাড়া মসজিদ 1880 খ্রিস্টাব্দে এটি হয়েছিল। এই মসজিদটি মাঝখানে 4টি পথের সম্ভব দ্বারা, হ্যাঁ সরি 1480 খ্রিস্টাব্দে এটা হয়েছিল, সরি বলতে ভুল হয়েছে। এখানে একটা বিজ্ঞপ্তি রয়েছে যে এখানে যদি এই মসজিদের উপরে কোনো রকম বা কোনো কিছু কেউ যদি আক্রমণ করে বা এটাকে ভাঙার চেষ্টা করে বা এটাতে কোনো আঘাত পৌঁছানোর চেষ্টা করে, তো ভারত সরকার এই 2010 সালে এটা একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে এখানে, তো এখানে কি হয়েছে যে এখানে যদি কেউ কোনো রকম ধ্বংসপ্রাপ্ত বা কোনো কিছু করে, তাহলে ওকে 2 বছরের জেল হবে এবং তাকে 2 লক্ষ টাকা জরিমানা করতে হবে। সাথে সাথে 2 রকমই হবে। তো এখানে একটা সমাধিস্থল দেখতে পাচ্ছি। তো দেখি কি আছে এখানে, কার আছে। এখানে দেখা যাচ্ছে তাঁতিপাড়া মসজিদের সামনে 2টি সমাধি, দেখুন 2টি সমাধি আছে তাঁতিপাড়া মসজিদে। পূর্ব দিকে 2টি সমাধি মুর্শিদ খান ও তার কন্যা জুল ফারানের ছিল বলে, মানে মুর্শিদ খান এবং তার মেয়ের এখানে সমাধি ছিল। তো আরও অনেক কিছু আছে, সেই জিনিসটা এখানে ভিডিও থামে গিয়ে দেখা যায়। এই যে দেখুন এখানে কিন্তু রাখা আছে 2টো সমাধিস্থল। তো আমরা সমাধিস্থল থেকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু ছোট্ট একটা লোহার গেট দরজা করা আছে। এই যে দরজাটা এখানে করা আছে, এখানে কিন্তু যাওয়া যাবে। অবশ্যই এর উপর দিয়ে চলে যেতে পারে, কিন্তু যাবে না, কারণ এখানে একটা সমাধি, এটাকে ভালোভাবে রাখা হয়েছে কত সুন্দরভাবে। তো যাই হোক, এখানে যাচ্ছি না আমি আর। তো আমরা চলে যাব সেই তাঁতিপাড়া মসজিদ যেটা আছে সেই মসজিদের দিকে। এখানে রয়েছে গার্ডম্যান, এখানে যে সে কোনো কিছু বাথরুম পেলে আর কিছু, এখানে বাথরুম রাখা হয়েছে। আর ওখানে একটা দেখতে পাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি, এখানে সেই গার্ডম্যান রয়েছে এটাকে দেখাশোনার জন্য। তো আমি চলে যাবো এখন তাঁতিপাড়া মসজিদ যেটা বলছে ওখানে। তো আমরা যাচ্ছিলাম ইম্পোর্ট থেকে মালদা সাইডে, মালদা টাউন যেটা বলছে, মালদা স্টেশন, ওই মালদা স্টেশনের দিকে যাচ্ছিলাম। তো আমরা এখন ওখান থেকেই তাঁতিপাড়া মসজিদ দেখতে পেলাম, তার মধ্যে আমরা ঢুকে গেলাম। তো এই যে এখন এই মুহূর্তে আমরা পৌঁছচ্ছি বা ঢুকছি তাঁতিপাড়া মসজিদে। এই যে দেখুন এখানে কিন্তু কত সুন্দরভাবে গাছ লাগা আছে। এই যে দেখুন এখানে কিন্তু একটা বাংলা সিনেমা শুটিং হয়েছিল। বাংলা সিনেমার কিছুটা অংশ, কিছুটা পার্ট, যেটা সোহম বলে, ও কিন্তু এখানে একটা সিন নিয়েছিল, বোঝে না সে বোঝে না, একটা গানের কিছুটা অংশ। এই যে দেখুন কত সুন্দরভাবে এই গাছগুলো আছে, এই গাছগুলো গোল করে কাটা আছে, দেখুন কত সুন্দর। তো এই দেখুন অনেকটা ধ্বংসপ্রাপ্ত, অনেকটা ভেঙে পড়ে গিয়েছে। এই যে দেখুন মাথাটা, এগুলো কিন্তু অনেকটা সাজানো রয়েছে, ছোটো 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 করে এটা ফুল করা হয়েছে, পুরোটা ইট কেটে, মানে আমি দেখাচ্ছি এই জিনিসটা, ইট কেটে দেখুন ফুল করা আছে। কিন্তু এগুলো এক্সট্রাভাবে কোনো ফুল না, এটা ইট কেটে কেটেই ফুল করা আছে। আমরা এখন ঢুকে যাব এর মধ্যে, দেখবো জিনিসটা। এই দেখুন আমরা চলে আসলাম সেই মসজিদের ভেতরে। উপরটা কিন্তু পুরোটাই খালি, উপরটা ভেঙে পড়ে গেছে বোধহয়, জানা নাই অতটা, ইতিহাস পড়লে আমরা সঠিকভাবে জেনে নিব কি আছে। এই দেখুন ভেঙে পড়ে গেছে, মাঝখানে কিন্তু পিলার সিস্টেম, যেটা আমরা সাধারণ বাড়িতে লাগাই ওই রকম পিলার সিস্টেম আছে এটা। তো এই দেখুন এটা কিন্তু পাথর দিয়ে, পুরোটাই পাথর, কিন্তু এটা কোনো অন্য কিছু দিয়ে না যে এটা নতুনভাবে ঢালাই, আমরা যেমন ঢালাই করি ঢালাই না, এটা কিন্তু পুরোটাই পাথর আছে। এই দেখুন পুরোটাই আগেকার এখনকার যে টেকনোলজি তার থেকে কিন্তু এটা অনেকটা উন্নতই বলে মনে হচ্ছে, এখনও হার মানবে এখনকার টেকনোলজি ওদের কাছে। এই যে দেখুন পুরোটাই পাথর, এখানে কিন্তু 3টে রয়েছে, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, 4টে আছে। ওটা ছোট আছে বোধহয়, উপরের অংশটা নাই, ভেঙে পড়ে গেছে, এরকম হতে পারে। আমরা দেখছি তার এটা রাস্তার পাশ, আমরা যেটা দেখব
তো আমরা এখন যাই, দেখাচ্ছি পুরোটাই কত সুন্দর লাগছে। আমরা এখন চলে আসলাম তার সাইডে, এই যে দেখুন কত সুন্দরভাবে এইগুলো দরজা আছে ওখানে। এর গৌড় সাম্রাজ্যের মধ্যে আরও কিছু কিছু যেমন রয়েছে ঘুমটি দরওয়াজা, তারপরে ধরুন যে চিকা মসজিদ, ওই মসজিদগুলো কিন্তু ওই দরজাগুলো বন্ধ ছিল।